একদিন রাস্তায় হিটস্ট্রোকে অজ্ঞান হয়ে পড়ে যায় এক ধনী পরিবারের ছেলে। মেয়েটি জানত তাকে বাঁচালে সহজেই ধনী পরিবারের বউ হওয়া যাবে, কিন্তু সে ইচ্ছা করেই পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার কৃপণ বান্ধবী 500 টাকার দামি পানি কিনে দৌড়ে যায় এবং ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে। এই দৃশ্য দেখেই মেয়েটি বুঝে যায় তার বান্ধবীও তার মতোই পুনর্জন্ম নিয়েছে। আগের জীবনে দুজনেরই নম্বর ছিল দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য, কিন্তু ভর্তি ফর্ম জমা দিতে গিয়ে মেয়েটি মানুষ বাঁচাতে থেমে যায় আর বান্ধবী সুযোগ নিয়ে একাই ভর্তি হয়ে যায়। পরে জানা যায় যাকে মেয়েটি বাঁচিয়েছিল সে ছিল ধনী পরিবারের ছেলে। সে মেয়েটিকে বিয়ে করে অঢেল সম্পদ তার নামে করে দেয়। এই সুখ সহ্য করতে না পেরে বান্ধবী হিংসায় পাগল হয়ে শেষ পর্যন্ত মেয়েটিকে হত্যা করে। ঠিক তখনই সময় উল্টো ঘুরে যায়। মেয়েটি আবার ফিরে আসে সেই দিনটিতে যেদিন ছেলেটি অজ্ঞান হয়ে পড়েছিল। এবার বান্ধবী আগেই পানি কিনে তাকে বাঁচাচ্ছে আর মেয়েটিকে তাড়িয়ে দিয়ে বলছে, তুই স্কুলে যা, এখানে ঝামেলা করিস না। মেয়েটি বুঝে যায় এইবার ভাগ্য বদলাতে হবে। সে সরাসরি স্কুলে গিয়ে ভর্তি ফর্ম জমা দেয় এবং নিজেই সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ভর্তি চিঠি নেওয়ার দিন স্কুল সাংবাদিক ডাকে সাফল্য তুলে ধরতে। ঠিক তখনই বান্ধবী দামি পোশাকে সেজে আসে এবং সবাইকে বলে, আমাকে সুন্দর করে ছবি তুলো, ফিল্টার দিও। সবাই অবাক হয়ে যায়, কারণ আজকের আসল নায়ক তো অন্যজন। বান্ধবী উল্টো বড় বড় কথা বলতে থাকে, এই ডিগ্রি কোনো কাজের না, শেষে সবাই তার বাড়িতেই কাজ করবে। শিক্ষকরা বাধা দিতে গেলে সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অবশেষে অধ্যক্ষ এসে তাকে বের হতে বলেন, কিন্তু সে দম্ভ করে বলে আজই ধনী পরিবারের ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে। সে গর্ব করে বলে, আজ বোঝা যাবে কে আসল বিজয়ী। কিন্তু মেয়েটি শান্ত থাকে, কারণ সে জানে আসল খেলা এখনো শুরুই হয়নি।